আসসালামু আলাইকুম। পঞ্চম সপ্তাহের ৭ম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এটি প্রশ্নের সমাধান করব আমরা। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের যে প্রশ্নটি এসেছে ৭ম শ্রেণীর, যে লাবিব একটি লৌহদণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলো। কিছুক্ষণ পরে সে দেখলো দণ্ডটির উপর অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখলো তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন ক, তাপ সঞ্চালন কাকে বলে? খ, তাপমাত্রা বাড়ালে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? ছোট গ, দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। আর উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হচ্ছে তা ব্যাখ্যা করো। আর একটি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের, গরম হ্যারিকেন চিমনিতে ঠান্ডা রাখলে পানি পড়লে চিমনি ফেটে যায় কেন? এটি ব্যাখ্যা করতে হবে আমাদের। তাহলে প্রশ্নের ১ নং প্রশ্নের উত্তর হলো ১ নং প্রশ্নের ক উত্তর, কোনো বস্তুর বেশি তাপমাত্রা অঞ্চল থেকে কম তাপমাত্রার অঞ্চলের দিকে তাপের গমনকে তাপ সঞ্চালন বলে। ১ নং প্রশ্নের খ এর উত্তর, কোন স্থানের একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ু সব দিকে চাপ দেই। কোন স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে কোনো বায়ুচাপের বায়বীয় পরিবর্তনের চাপ বেড়ে যায়, কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়। এর কারণ বায়ুমণ্ডলীয় বদ্ধ পাত্র নয়, এটি একটি খোলা। তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায়, বায়ুচাপ কমে যায়। তাই কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। ছোটখাটো প্রশ্নের উত্তর, যা এখানে তোমাদের দেওয়া আছে যে C = 50 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি C/5 ইকুয়াল F-32/9। এখন C এর মান আমরা বসিয়ে পাই 50/5 F-32/9। আমরা আর গুণ করলে আমাদের দাঁড়ায় 5 × F-32 ইকুয়াল 9 × 50। তাহলে F-32 আমরা ইকুয়েশন করলে তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ায় F = 122, অর্থাৎ 122 ফারেনহাইট। এটি ছিল আমাদের ১ নং প্রশ্নের ছোট গড় উত্তর। ১ নং প্রশ্নের বড় গড় উত্তর, উদ্দীপকে লৌহদণ্ডটির মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, নিম্নটি বিশ্লেষণ করা হলো। আমরা জানি যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো নিজস্ব স্থান পরিবর্তন না করে শুধু স্পন্দন বা কম্পনের মাধ্যমে অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশ তাপ সঞ্চালিত করে, সেই পদ্ধতিকে পরিবহন বলে। এই পদ্ধতিতে কঠিন পদার্থ তাপ সঞ্চালিত হয়। কঠিন পদার্থের কণাগুলো নিজের স্থান পরিবর্তন করতে পারে না, তারা কেবল নিজেদের স্থান থেকে দুলতে থাকে। কঠিন পদার্থ গরম কণাগুলো দোল খেয়ে বা কম্পিত হয়ে পাশের ঠান্ডা কণাগুলোকে তাপ দিয়ে থাকে। পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে গেলে তার পাশের ঠান্ডাকে কণাকে তাপ দেয়। এভাবে কণাগুলো নিজের স্থান পরিবর্তন না করে তাপ এক স্থান থেকে তথা গরম স্থান থেকে ঠান্ডা স্থানে নিয়ে যায়। উদ্দীপকে একটি লৌহদণ্ডের এক প্রান্ত মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলে অপর প্রান্তে গরম হয়ে যায়। লৌহ একটি কঠিন পদার্থ এবং একটি ধাতব পদার্থ, তাই দণ্ডের যে প্রান্তে আগুনের মধ্যে থাকে সেই অংশের অণুগুলো আগুন থেকে তাপ গ্রহণ করে নিজের অবস্থা থেকে স্পন্দিত হতে থাকে। এই স্পন্দন বা কম্পনের মাধ্যমে উত্তপ্ত অণুগুলোর পার্শ্ববর্তী শীতল অণুগুলো তাপ প্রদান করে সেগুলো উত্তপ্ত হয়ে আবার তার পার্শ্ববর্তী কণা তাপ সঞ্চালিত করে। এভাবে পরিবহন পদ্ধতিতে লৌহদণ্ড তাপে সঞ্চালিত হয়। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, আমরা জানি কাঁচ হলো একটি তাপ কুপরিবাহক পদার্থ। এই কুপরিবাহক কাঁচ নামক পদার্থ দিয়ে হারিকেনের চিমনি তৈরি। হারিকেনের শিখার তাপে চিমনি অর্থাৎ কাঁচ উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। যখন এই গরম চিমনির উপর ঠান্ডা পানি পড়ে তখন চিমনির বাইরের অংশ সংকুচিত হয়, কিন্তু ভেতরের অংশ একই সময়ে সংকুচিত হতে পারে না। এই অসম সংকোচনের ফলে গরম হারিকেন চিমনির উপর ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ৭ম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া আছে। আর যারা
আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো। আসসালামু আলাইকুম।